পরাজয় কখনো আমাদের জীবনকে ছুঁতে পারবে না যদি এই কয়েকটা কথা আমরা একটু মেনে চলি। আমরা হেরে গেলে ভাগ্যকে দোষ দিই, কোনো কাজে যদি সফল না হই, ব্যর্থ হই, আমরা ভাগ্যকে দোষ দিই। কিন্তু না, আমরা যদি একটু ভেবে দেখি, প্রত্যেকটা কিন্তু হেরে যাওয়ার পেছনে যুক্তিযুক্ত কারণ থাকে। তো আজকে এই নিয়েই আলোচনা করব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8টা। বাবান স্কুলের জন্য রেডি হয়ে গেছে। কেন বলো তো? কারণ ওদের আজকে স্কুল থেকে এক্সকারশনে নিয়ে যাচ্ছে। কলকাতা মিউজিয়াম, প্ল্যানেটোরিয়াম, এই সব কিছু ঘোরাতে নিয়ে যাচ্ছে। তাই ও সকাল সকাল শুধু চাও খায়নি, শুধু 2টো বিস্কুট চুবিয়ে খেয়েছে চায়ের মধ্যে দিয়ে, ব্যাস বেরিয়ে গেছে। খাওয়া দাওয়া সব ওখান থেকেই দেবে। তো চলো, তারপরে আমি আজকে আমার বেশি রান্না বান্না করব না, কোনো রকম একটুখানি করব নিজের জন্যে। টুকটুক করে কাজবাজ করি, এক্সট্রা কাজ করব, আর তোমাদের সাথে এই আলোচনাও করব। কি বলো তো বন্ধুরা, কোনো কাজ করতে গেলে একদম সঠিক প্ল্যান নিয়ে নামতে হবে সেই কাজে। একটু চট করে মাথায় আসলো আর কাজটাতে নেমে পড়লাম না, ঠিকঠাক সঠিক গভীর কোনো প্ল্যান করলাম, ওই কারণে বারবার প্ল্যান চেঞ্জ করতে হয়। এই ধরো, যেমন আমি তোমাদের বলি, ইউটিউবটার কথাই আমি বলে তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমরা দেখলাম যে হ্যাঁ, অনেকে ব্লগ করে বা কুকিং ভিডিও করে ইনকাম করছে, আমাকেও করতে হবে ভেবেই নেমে পড়লাম। ব্যাস, নেমে পড়ার পরে ব্লগ করতে গিয়ে দেখছি যে না, ব্লগে ঠিক হচ্ছে না, কুকিং করতে গিয়ে দেখছি না, কুকিংয়ে হচ্ছে না, ব্লগ করব। এই রকম না, আগে থেকে একদম দৃঢ়ভাবে ভেবে নেব যে কোন জিনিসটা করব, কিভাবে করব, কতটুকু করব, পুরোটা এইভাবে প্ল্যান করে তারপরে নামবো কোনো কাজে। তাহলে দেখবে সেই কাজ কিন্তু অবশ্যই সফল হবে, সেই কাজে কিন্তু তোমাকে হেরে যেতে হবে না। আর হচ্ছে, মনের মধ্যে প্রচণ্ড জেদ আর জয়ী হওয়ার জ্বালা থাকতে হবে। আমাকে এটা করতেই হবে, আমাকে সফল হতেই হবে। একটুখানি করলাম, 7-8টা ভিডিও আপলোড করলাম, দেখলাম ভিউজ হচ্ছে না, দূর, ছেড়ে দিলাম, অন্য কিছু করব না। যেটা করব আমার জেদ নিয়ে নামবো। সবাই পারে, আমি কেন পারবো না? এই জেদটা নিয়ে জয়ী হওয়ার একটা জ্বালা, আমাকে জয়ী হতেই হবে, এই জ্বালাটা নিয়ে যদি আমরা কোনো কাজে নামি না বন্ধুরা, তাহলে কিন্তু সেই কাজ সফল হতে বাধ্য, জানো তো। তো মনের মধ্যে প্রচণ্ড জেদ নিয়ে আমাদেরকে নামতে হবে যে এই কাজটা আমি করবই। আর আত্মবিশ্বাসের অভাব হলে চলবে না, সেলফ কনফিডেন্স লাগবে। নিজেকে কোনো কিছুতে ছোট মনে করলে হবে না, যে আমার দ্বারা এই কাজ হবে না, আমি পারবো না, ওদের মধ্যে অনেক গুণ আছে, আমার মধ্যে কোনো গুণ নেই, এই জিনিসগুলো আমি কি পারবো, আমার দ্বারা মনে হয় হবে না, এই জিনিসগুলো মনের মধ্যে থাকলে কিন্তু কখনো কাজে সফলতা আসে না বন্ধুরা। দৃঢ় বিশ্বাস নিয়ে, মনের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে ভাবতে হবে যে না, আমি কাজটা অবশ্যই পারবো, অবশ্যই করব। এই রকম একটা মনোভাব নিয়ে নামতে হবে। তাহলে দেখবে কিন্তু তুমি সেই কাজটা অবশ্যই পারবে, সেই কাজটা কিন্তু অবশ্যই ভালো হবে, হেরে যাবে না সেই কাজে, দেখবে। আর যে কোনো কাজে বাধা বিঘ্ন কিন্তু আসবেই, সাময়িক ব্যর্থতা আসবেই, যে কোনো কাজে প্রথম থেকেই একদম তুমি সফলতা পাবে না কোনো কাজে। তাই বলে হাল ছেড়ে দেব না, হলো না, পারবো না, ছেড়ে দিই না, হাল ছাড়বো না। বাধা তো আসবেই, কোনো কাজে বাধা না আসলে কি হয়? ব্যর্থতা তো আসবেই, সেটা সাময়িকভাবে ধরে নিতে হবে। যে কোনো জিনিসে দেখো, অন্ধকারের পরেই কিন্তু একটা ঝলমলে দিন আসে। তাহলে সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে
এগোতে হবে। বাধা বিঘ্ন আসবে, ব্যর্থতা আসবে, সেইটাকে মেনে নিয়ে আমরা এগোবো, তাহলে দেখবে যে কোনো কাজে সফলতা আসবে। আর কোনো কাজ, কোনো জিনিসের চেষ্টা, কোনো কিছু করলে তোমাকে সেটা কিন্তু নিয়মিত করে যেতে হবে। কোনো কাজ তুমি, আমি শুধু ইউটিউব নিয়েই বলছি না, সব কাজের জন্য বলছি। যেমন ধরো, আমি সেলাইটা নিয়েও একটা উদাহরণ দিই, নইলে তোমরা বলবে শুধু ইউটিউব নিয়েই উদাহরণ দিয়ে যাচ্ছে। তো সেলাইটা ধরো, সেলাই নিয়েই আমি যদি কোনো সেলাই করে, মানে টেলার্সের কাজ বলছি, এই করে যদি আমি কিছু করতে চাই, তাহলে সেটাও কিন্তু আমাকে নিয়মিত কাজ করে যেতে হবে। 2 দিন করলাম, 5 দিন করলাম না, ইচ্ছা করছে না, ভালো লাগছে না, কাস্টমার হচ্ছে না, ভিউজ হচ্ছে না, এই রকম করলে চলবে না। নিয়মিত কাজ করে যেতে হবে, যে কোনো কাজ নিয়মিত করে যেতে হবে। আর খুব ভালোভাবে শিখে নিয়ে তারপরে নামতে হবে। কোনো সেলাই ধরো, তুমি ভাবলে সেলাই আমি করব, সেলাই করে আমি ইনকামটা করব, শুধু একটুখানি কোনো রকম ব্লাউজ বানানো শিখেই তুমি নেমে পড়লে। কেউ যদি ডিজাইন দিয়ে, ভালো বেশ ডিজাইন দিয়ে ব্লাউজ বানাতে আসে তোমার কাছে, তাহলে তুমি সেটা পারবে না, বলবে না গো, আমি তো এত ডিজাইনওয়ালা জিনিস শিখিনি, আমি প্লেন করতে পারবো। তাহলে কিন্তু তোমার কাস্টমার তোমার কাছ থেকে চলে যাবে। এই রকম করে আস্তে আস্তে কাস্টমার কিন্তু চলে যাবে। ইউটিউবটাতেও তাই, পুরোপুরি শিখে নিয়ে সেটিংস বলো, হ্যাঁ, তারপরে সব কিছু, অনেক কিছু এডিটিং বলো, সব কিছু একদম ভালোভাবে শিখে নিয়ে নামতে হবে। তাহলে দেখবে সেই কাজে কিন্তু তুমি সফল হবে, হেরে যাবে না, পরাজয় কিন্তু হবে না। তো দেখো, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আরও 2টো পয়েন্ট তোমাদের বলছি, তার আগে বলে নিই। এই দেখো, আমি ঘর বাড়ি ঝেড়েছি আজকে, আর ঝেড়েছি বলে যে মুখের মধ্যে, আমি তো এমনিও পরিষ্কার করি, তো আজকে একটুখানি টক দই, কিছু আর দেরি হয়ে গেছে বলে শুধু একটু টক দই আর মুলতানি মাটি আর চন্দন পাউডার দিয়ে নিলাম, আর কিচ্ছু আমি করব না। আর ওইদিকে যে সকালবেলা তোমাদের দেখালাম, একটাতে আমি নিম পাতা, এই দেখো শুকনো কড়াইতে ভেজেছি, এটা গুঁড়িয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর। এটা দিয়ে আমি মাজন বানাবো, দাঁত মাজার মাজন বানাবো। এটা পরে তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো, কারণ আজকে শুধু এই গুঁড়োটাই করে রাখলাম, আরও অনেক কিছু আছে। আর যেটা জলটা ফোটাচ্ছিলাম, সেই জলটা আমি মুখের মধ্যে দেবো, গায়ে দিয়ে স্নান করব। কারণ আজ আমার একটু ডাস্ট এলার্জি আছে, ঝুলটুল ঝাড়লে না আমার গা ভা পুরো চুলকায়, মুখ ঠুকে র্যাশ বেরিয়ে যায়। তো ওই ইসের জলটা আমি দেবো, নিম পাতা ফোটানো জলটা ঠান্ডা করে, আমার আর কিচ্ছু হবে না। এত ভালো, এত ভালো বন্ধুরা, কি বলবো, ওই জিনিস যে এত ভালো। তারপরে দেখো ছাদে চলে এসেছি, কি সুন্দর ফুলগুলো ফুটেছে, কত বড় বড়, এইটুকুনি 1 হাতের গাছ, তার মধ্যে কি সুন্দর ফুলগুলো ফুটেছে, তাই না? তো চলো আরেকটা পয়েন্ট তোমাদের বলি, মাত্রাতিরিক্ত ধীরে কাজ করা এবং কাজ ফেলে রাখা। এখন করতে ইচ্ছে করছে না, পরে করব। এডিটিং বলো বা তুমি সেলাইয়ের কাজ বলো বা যাই বলো, ইচ্ছে করছে না করতে, থাক পরে করব, এখন একটু মোবাইলটা ঘেঁটে নিই, এখন একটু সোশ্যাল মিডিয়া একটুখানি চেক করে নিই, একটু পরে করব, ভালো লাগছে না, এই রকম না। আর ধীরে কাজ করলে চলবে না, কাজের একটা স্পষ্ট সময় ধরে সব কিছু মেনে কাজটা করতে হবে। প্রত্যেক দিন একই সময়ে সমস্ত কাজগুলো সারতে হবে, তারপরেই কিন্তু তুমি পরাজয়ের হাত থেকে বাঁচবে, জানো তো। আর এই দেখো, যে একটুখানি আমি বাটিতে দিয়ে ডিপে রেখে দিয়েছিলাম ওই নিম পাতা ফোটানো জলটা, সেটা এইভাবে মুখে দিয়ে নিলাম, আর অল্প 1 বাটি আমি এমনি ঠান্ডা করে পুরো গায়ে ঢেলে নিয়েছি। দেখবে কিচ্ছু হবে না, এত ভালো। এমনি তোমাদের যদি মুখে ব্রণ ফুসকুড়ি হয় না, তাও এইটা করে দেখো, কিচ্ছু না, শুধু নিম পাতা ফোটানো জল, ভালো করে নিম পাতাগুলো আগে ধুয়ে নেবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এত ভালো এইটা, এত ভালো ওষুধ। তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কি বলবো, সবাই সুস্থ থেকো। দেখো আমি স্নান করে পুজো দিয়ে নিচ্ছি, আর পুজো দিতে দিতে ভুলেই গিয়েছিলাম যে পুজো দেওয়ারও ভিডিওটা করতে হবে, ওই জন্য একদম লাস্টে
ভিডিওটা করতে পেরেছি।